নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আর মাছ রান্না। আর এই আর মাছ খেতে এত দারুণ লাগে যে বলা যায় না। আপনি যদি এভাবে এই ঘন গ্রেভি করে রান্না করেন সেটা দারুণ, এটা বিয়েবাড়ির স্বাদকেও হার মানায়। আর আমি এই রান্নাটা কিভাবে রান্না করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন। আর আমার পাশে পাশে থাকবেন, আপনার একান্ত দরকার আমার পাশে থাকা। বন্ধুরা, মাছ আমি মেখে নেব, আর তার জন্য দিয়ে দিলাম লবণ, মরিচ আর হলুদ। আর বেশি না, হালকা হালকা একটু দেব, বেশি দেব না। এটা দিয়ে আমি মাখায় নিচ্ছি। বন্ধুরা, আপনারা এভাবে আর মাছ রান্না করবেন। শুধু আর মাছ না, যে কোনো মাছ, আপনি কোরাল মাছ, আর মাছ, রুই মাছ, কাতল মাছ এভাবে যদি রান্না করেন এটা অসাধারণ স্বাদ লাগে। বন্ধুরা, এর গ্রেভিটা এত টেস্ট হয় যে আপনার মাছ খেতেই ভুলে যাবেন গ্রেভি দিয়ে ভাত খেতে খেতে। আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর বেশি করে ভাজার দরকার নেই। আমি এখানে আর মাছ নিয়েছি, আর আর মাছ খুব একটা বেশি ভাজা লাগে না, হালকা হালকা করে ভেজে নিলেই হয়। এই পর্যায়ে এসে বন্ধুদের আমি বলবো, আমার যত পরিচিত বন্ধু আছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য। আর তাদের হাত ধরেই আমি এগিয়ে যাচ্ছি। আর আমার পেজে যত নতুন নতুন বন্ধু আসছে তাদেরকে বলবো, অবশ্যই বন্ধুরা কমিউনিটিতে নক করবেন। আসলে কমিউনিটিতে নক করলে অতি সহজে বোঝা যায় আমার পরিবারে কোন নতুন বন্ধু আসলো। বন্ধুরা, আমি এই ঢাকনা দিয়ে মাছটা ভেজে নিচ্ছি, কারণ যে মাছের আঁশ থাকে না সে মাছ কিন্তু ফুটে ওঠে, আর এই তেল ফুটে উঠলে কিন্তু বিপজ্জনক। সেই জন্য এক পাশ ঠেকায়ে আপনি মাছটা ভেজে নেবেন, যাতে ফুটে উঠলেও মাছের সেই তেলটা আপনার হাতে না ছেটে। এবার আমি রান্নায় চলে যাব। বন্ধুরা, আমি আরেকটু ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও একটু তেল। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে দেব, যাতে রান্নার সাথে সাথেই পেঁয়াজটা গলে যায়, কারণ এই রান্নাটা খুব ঘন ঝোল হবে, সেই জন্য একটু বেশি ভাজতে হবে। এবার রসুন দিয়ে জল দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা আমার অনেকটা ভাজা, রসুনটা ভাজতে গেলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। আদা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম। আমি মশলা কি কি দিচ্ছি আপনাদের দেখায় দিচ্ছি। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিলাম 1 চামচ, ভরা 1 চামচ কাজু বাদাম বাটা। বন্ধুরা, এই কাজু বাদামটা যদি আপনাদের কাছে না থাকে পোস্তদানা বাটা দিলেও হবে, আর অবশ্যই কিন্তু এটা দিতে হবে। এবার একটু জল দিয়ে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর আমি নাড়ায় নিচ্ছি। বন্ধুরা, এভাবে এই মশলাটা কষানোটাই এই মাছের স্বাদ বেড়ে যাবে। এবার দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ, 3টা এলাচ আর 3 টুকরা দারুচিনি। এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, মশলা কিন্তু আমি অনেক দিয়েছি, কিন্তু পরিমাণে কম দিয়েছি। দেখেন আমার মশলায় কিন্তু তেল ছেড়ে গেছে। তবে অবশ্যই মশলাটা কিন্তু ভালো করে ভাজতে হবে, আপনাকে গন্ধ নিয়ে নিয়ে ভাজতে হবে। যখন দেখবেন এর ভাজা ভাজা একটা গন্ধ আসছে, এভাবে তেল উপরে উঠে গেছে, তখন বুঝবেন যে মশলাটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। তবে এই মাছ রান্না করার জন্য কিন্তু খুব একটা সময় লাগে না, আমরা বেশি সময় ধরে মাছ রান্না করার প্রয়োজন নেই। মাছটা কিন্তু ভাজা এবং মশলাটাও কষানো। এখন যে পাত্রটায় আমি মাছ তুলে রেখেছিলাম সেই পাত্রটায় ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর দেখেন মনে হচ্ছে যেন এখনই তুলে খাওয়া যায়, মাছটা এতটা টেস্ট হয়। বন্ধুরা, অবশ্যই বলবো, রুই মাছ আসলে বেশি একটা খেতে ভালো লাগে না, সেই জন্য রুই মাছ আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এবার দিয়ে দিলাম সাদা সরিষা বাটা। বন্ধুরা, সাদা সরিষা বাজারে কিনতে পাওয়া যায়, সে থেকে বেটে আধা চামচ পরিমাণ দিবেন। তবে এটা দেবেন তখন যার 5-6 মিনিট পরেই আপনি মাছটা তুলে নেবেন, ঠিক সেই সময়টায়। খুব আগেও দিবেন না, খুব পরেও দিবেন না, কারণ সরিষার গন্ধটা যাতে এই মশলার সাথে মিশে যায় সেই সময়টায় দিবেন। আর তোলার কিছুক্ষণ আগে আগে এভাবে কয়েক কোয়া রসুন ফেলে দেবেন। এই মাছের স্বাদ এত বেড়ে যাবে যে আপনি চিন্তাই করতে পারবেন না। দেখেন বন্ধুরা, আমার মাছটা কিন্তু হয়ে গেল। যে যেখানে বসে দেখছেন বলবো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন। বন্ধুরা, আপনাদের লাইক সাবস্ক্রাইব আমার খুব প্রয়োজন।
এবার দেখেন আমি এই মাছগুলো তুলে নিচ্ছি, দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। আমি খেয়ে বলছি এটা খেতেও দারুণ হয়েছে। আপনার এক থাল ভাত কখন শেষ হয়ে যাবে আপনি টেরই পাবেন না। ধন্যবাদ বন্ধুরা, যে যেখানে বসে এত সময় ধরে আমার এই রেসিপিটা দেখলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর অবশ্যই বলবো, রুই মাছ, কাতল মাছ, যে কোনো মাছ পান অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। আর ধন্যবাদ সবাইকে।